আজকে আপনাদের সাথে শেয়ার করব দারুণ এক মিষ্টির রেসিপি। বাড়িতে যে কোনো সময়ে যে কোনো পার্বণে আপনারা এই রেসিপিটা বানিয়ে বাড়ির অতিথিদের সার্ভ করতে পারবেন। সামনেই জামাই ষষ্ঠী, তাই ভাবলাম এই মিষ্টি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। এই মিষ্টিটা বানানোর জন্য আমাদের একটা নারকেল লাগবে। নারকেলটাকে আমি এখানে গ্রেট করে নিয়েছিলাম, আপনারা চাইলে কুড়িয়েও নিতে পারেন। আর তারপরে ওভেনের মধ্যে একটা শুকনো ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে কোরানো নারকেলটা কিছুক্ষণ ভেজে নিয়েছি, বেশিক্ষণ না, 2 থেকে 3 মিনিট। আর তারপরে এখানে দিয়ে দিলাম গুড়। গুড়ের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতন, মানে মিষ্টির পছন্দ মতন দিতে পারেন। আমি এখানে একটা গোটা নারকেলের জন্য প্রায় 250 গ্রামের মতন গুড় দিয়েছি। যেহেতু আমি নারকেলটা এখানে গ্রেট করেছিলাম, তাই একটু বড় বড় দানাই ছিল, তাই জন্য মিক্সিতে কিছুক্ষণের জন্য ঘুরিয়ে এটাকে একটু মিহি করে নিলাম। এইবার আমাদের সেকেন্ড উপকরণ লাগবে পাউরুটি। হ্যাঁ, এই মিষ্টিটা তৈরি হবে পাউরুটি দিয়ে। আমি এখানে হোয়াইট ব্রেড নিয়েছি, আপনারা চাইলে ব্রাউন ব্রেডও ব্যবহার করতে পারেন। আর তারপরে চারপাশের এই শক্ত অংশটাকে কেটে এভাবে বাদ দিয়ে দিতে হবে, আমাদের মাঝখানে নরম ভাগটাই লাগবে। এখন পাউরুটির প্রত্যেকটা স্লাইসকে আমি একটু বেলে নেব, যাতে পাউরুটিটা একটু পাতলা হয়ে যায় এবং ফাঁপা ভাবটা চলে গিয়ে একটু সলিড ভাব হয়ে যায়। দেখুন কীরকম পাতলা হয়ে গেছে। এভাবে আপনারা যে কটা মিষ্টি বানাতে চাইছেন প্রত্যেকটা আলাদা আলাদা পিস নিয়ে নেবেন। আর তারপরে নারকেলের পুরটা দিয়ে মাঝখানে এইভাবে পাউরুটিটা রোলের মতন করে দিন। আমি এখানে প্রত্যেকটা স্লাইসকে এই একইভাবেই মাঝখানে পুর দিয়ে রেডি করে নিয়েছি। প্রায় 6টা পিসের মতন আমি রেডি করেছি। এইবারে এইগুলোকে সাইডে রেখে আমাদের অন্য একটা প্রিপারেশান করতে হবে। তার জন্য আমি এখানে একটা ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নিয়েছি দুধ। আমি এখানে প্রায় 1.5 কাপের মতন দুধ নিয়েছি, আর তার মধ্যে 3 চামচের মতন চিনি দিয়ে দিয়েছি এবং তারপরে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে, চিনিটা যাতে খুব ভালো করে গলে যায়। এখন কিছুটা দুধ আমি একটা মিক্সিং বোলের মধ্যে বার করে নিচ্ছি, আর তার মধ্যে মিলিয়ে দিচ্ছি প্রায় 2 চামচের মতন কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডার দিয়ে খুব ভালো করে মিলিয়ে কাস্টার্ড পাউডারের গোলাটা সেই দুধের মধ্যে দিয়ে দিতে হবে। দেওয়ার সাথে সাথেই দেখবেন এই রকম একটা থকথকে ভাব চলে এসেছে। এখন এই দুধের মিশ্রণটাকে এই পাউরুটির রোলের মধ্যে, মানে ব্রেড রোলের মধ্যে দিয়ে দিতে হবে। আমি যে পাত্রের মধ্যে রেডি করছিলাম সেটা একটু ছোট পড়ছিল, তাই জন্য আমি অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নিলাম। আর তারপরে ওপর থেকে দুধের যেই মিশ্রণটা সেটা দিয়ে দিচ্ছি। ব্যাস রেডি। এইবারে আপনারা এটাকে 4 থেকে 5 ঘন্টার জন্য বা সারা রাতের জন্য ফ্রিজে রেখে দিন, আর তারপরে পরের দিন সকালবেলায় এরকম ঠান্ডা ঠান্ডা মিষ্টি সার্ভ করে দিন। গার্নিশিংয়ের জন্য ওপর থেকে আমি দিয়ে দিয়েছিলাম সামান্য চেরি ক্রাশ করে। যেহেতু হলুদ কালার, তাই জন্য লালটা একটু বেশি ফুটেছে। তাহলে আপনারাই বলুন দেখতে কেমন হয়েছে। খেতে তো ভীষণ ভালো হয়েছিল, ভীষণ সফট হয়েছিল। তাহলে আপনারাও এই জামাই ষষ্ঠীতে বানিয়ে ফেলুন এই ডিলিশিয়াস মিষ্টিটি বাড়িতেই, আর জামাইদের আর বাকি অতিথিদের চমক দিয়ে ফেলুন। আর কেমন হয়েছে আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভালো লাগলে আমার এই রেসিপিটি একটা লাইক বা কমেন্ট করে যাবেন, আর আমার এই ফেসবুক পেজটিকে ফলো করে নেবেন। যদি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসছি নতুন ভিডিওতে নতুন রেসিপির সঙ্গে। এখনকার মতন ধন্যবাদ।